ছবি। ত্রিনেত্র, এখানে বুদ্ধা সাধারণত এটা কি বলে, অন্তর্নেত্র না কি যেন বলে, ত্রিনেত্র। ত্রিনেত্র, আর এটা বলে বুদ্ধা ত্রিনেত্র অর্থাৎ আমরা দুটো চোখ নরমালি দেখে থাকি, অর্থাৎ অন্তর্চক্ষু বলে। হ্যাঁ, যেটা বাইরে দুটো চোখ, যে চোখ দিয়ে আমরা বাইরের সব কিছু দেখতে পারি, আর থাকে অন্তর্চক্ষু। অন্তর্চক্ষুকে তৃতীয় চক্ষু বলা হয়। তো আসলে আমাদের কিন্তু একটা অন্তর্চক্ষু সবারই থাকে, তবে যারা বিজ্ঞ তাদের অন্তর্চক্ষুর দৃষ্টি অনেক প্রখর হয়ে থাকে এবং সেটা আমরা সেখান থেকে কল্যাণকর কিছু পেয়ে থাকি। আর দেবতাদের তো সেটা মানে একেবারে প্রখরতম। প্রখরতম। হ্যাঁ, এই জন্যই অনেক দেবদেবীর ওইটা থাকে। হ্যাঁ, আমরা ত্রিনেত্রের কথা বলে থাকি। এখন এখানে ত্রিনেত্র দেবতা, এবং সামনে একটা চুল মতো দেখাচ্ছে, একটা শিকড় আসছে। এই শিকড়ই হয়তো ওইরকম বড় আর একটা গাছ হয়ে যাবে। হ্যাঁ, এখানে তিনটা বলা হচ্ছে যে এখানে যে গার্ডিয়ানের তিনটা চোখ ছিল। হি হ্যাড 3 eyes. Yeah, 3 eyes. This one is one. And we see the another one. And last one. এখানে আপনারা দেখছেন আমরা খুব কঠিন জায়গা পার হয়ে এখানে আসছি। এখানে অসংখ্য শিলা ভেঙে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, উনি আমাদের একটা পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে আমরা এই পর্যন্ত আসতে পারছি। এই পর্যন্ত সম্ভবত আসা যায় না, এটা আসা হয়তো বা নিষেধ আছে। আমাদের উনি ডেকে নিয়ে আসছেন। ইয়েস, এবং উনি আমাকে বলছেন যে সাবধানে। হ্যাঁ, আমি বের হই কষ্ট করে, ওটা একটু ভিডিও নাও, সুন্দর হবে। আচ্ছা, আপনারা বুঝতে পারবেন যে কি কষ্ট করে আসতে হচ্ছে। দেখেন আমার বন্ধু অনেক কষ্ট করে এখান দিয়ে আসছে। উপরে মাথা ঠেকে যায়, আবার নিচে পা আটকে যায়। Back to the world. আসো, হ্যাঁ, দিও 1-200 দিয়ে দিও। Small rain. Rain. Oh, raining. Small raining. Okay. You see, Apsara, two Apsara, not the queen. And the queen and the big crown, Apsara, the small crown. You see, and the lot of Apsara, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা অস্পরি বলি, অস্পরি সম্ভবত তারা এটাই বোঝাতে চেয়েছে। অপ্সরা, হ্যাঁ হ্যাঁ, এখানে অপ্সরা। এই যে আমরা অপ্সরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভিতরে ঢুকে যাচ্ছে। ভবিষ্যতে এই শিকড়টা the one more. You see, an Apsara original Cambodia and a prey, not the queen. Very nice. Okay. Oh my God, এখানে তো এখানে আরেক দেবতার ছবি, এখানে এখন মানুষ পূজা করে দেখা যাচ্ছে। তোমার কোনো লাইট আছে না? তোমার মোবাইলের লাইটটা একটুখানি জ্বালাও, সুযোগটা আমরা। হ্যাঁ, মোবাইলের লাইটটা একটুখানি জ্বালাও 30 সেকেন্ডের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গভীর অন্ধকারে, এখানে আসলে দেখা সম্ভব না কোনো কিছুই। চেষ্টা চালাচ্ছি মোবাইলের, আমার বন্ধুর মোবাইলের লাইট দিয়ে আমরা যদি খানিকটা ভিডিও করে নিতে পারি। এখানে আর একজন অপ্সরা আছেন, অর্থাৎ দেবতার পূজারী। লাইট অপশনস তো আছে, একটু দেখো দেখো দেখো। আচ্ছা, লাইট লাইট অপশনস তো থাকেই সবগুলোতে। এখন দেখুন আপনারা, এখানে আর একটা অপশন, আমরা কিন্তু গভীর একটা অন্ধকার একটা প্রকোষ্ঠে চলে আসছি। এখানে তারা পূজা করে থাকেন এখনো। কম্বোডিয়ান যারা আছেন ধর্মবিশ্বাসী, তারা এখানে পূজা করে থাকেন। একটু উপরের দিকে তোলো, উপরে আপনারা দেখেন এখানে আমরা যেটাকে বলে আগরবাতি ওরা দিয়ে যায়, ওই যে জায়গাটা দেখেন। হ্যাঁ, এখানে আগরবাতি দিয়ে এখানে পূজা করা হচ্ছে। একটু নিচের দিকে যে এই যে দেখেন আমরা ফ্লোরটা এখানে দেখাইছি। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা বের হচ্ছি, একটু কষ্ট করে বের হতে হবে। উনি আমাদের অনেক সাহায্য করছেন। উনি আমাদের বলছেন যে এই সাইডে যেতে, গিয়ে এখানে গাছের ছবিটা নেওয়ার জন্য।
ওকে, আমরা যাই। ও বাবা, দেখুন কি গাছ, কি প্রকাণ্ড গাছ। হ্যাঁ হ্যাঁ, ও বাবা দেখুন কি কষ্ট করে ওখান থেকে বের হয়ে আসতে হচ্ছে আমার বন্ধুকে। হ্যাঁ, এখানে দেখুন, দেখুন পাথরকে কিভাবে আঁকড়ে ধরে রেখে দিয়েছে এই গাছ। গাছের ভিতরেও বড় বড় পাথর ঢুকে গেছে। কোনো কোনো জায়গায় এমনভাবে ক্যাপচার করা, এই যে গাছের শিকড় বাকলগুলো যে কিভাবে চলেছে এখানে দেখেন, একটা বোঝা যাচ্ছে পাথর কোন পথ দিয়ে গেছে। দেখুন এই যে ভিতরে পাথরটা ঢুকে গেছে, এই পাথরকে কিভাবে উদ্ধার করা যাবে। এই এবং গাছগুলো এমন এমন প্রকৃতির, ও ফাঁক ফোকর দিয়ে ঢুকে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করা, এটা সম্ভবত যে কোনো গাছের পক্ষেও সম্ভব না। জানি না কোথায় পা দিচ্ছি, কি হচ্ছে। হ্যাঁ দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু কষ্ট করছি। দেখুন, হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ অডিও ছবি নাও, আমি তোমার ভিডিও ছবি নিচ্ছি। ইতিমধ্যে আমার পায়ে কামড় মেরেছে, দেখুন লাল পিঁপড়ায় কামড় দিয়েছে। কামড় দিয়ে ওর প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে আমাকে ব্যথা দেওয়ার জন্যে। অর্থাৎ ও বোধহয় আমি যে মন্দির গাত্রে জুতো পায়ে দিয়ে উঠেছি, মনে হয় ও আমাকে নিষেধ করে দিচ্ছে। ও হয়তো অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছে, ও ওর ডিউটি করে যাচ্ছে, আমিও নিচে। আমি আমার বন্ধুর একটা ছবি নেব, অডিও ছবি না, অডিও নিতে গেলে আবার আমার ভিডিও থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আমি অলরেডি ভিডিও ছবি নিচ্ছি, তুমি পৌঁছে যাও। হ্যাঁ এখানে, হ্যাঁ আমার বন্ধু আপনারা দেখেন গাছে উঠে গেছে। গাছে উঠিনি, গাছের গুড়িতে, এবং সে মানে হি ইজ ক্লাইম্বিং মোর অ্যান্ড মোর। হ্যাঁ নাইস। আমরা পুরো গাছটা দেখেন, কত বিশাল এই বৃক্ষ, বিশাল বৃক্ষ। আপনারা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, চারিদিকে এই ঝিঝি পোকার ডাক। এদিকে আমরা, হ্যাঁ এদিক দিয়ে বের হওয়ার পথ নেই। দেই আমরা 200 দেই তো ভাই, কিছু হবে না। দেখুন এখানে, দেখুন এটা এক্সপ্লোর করা আসলে কি বলবো, অনেক কঠিন, অনেক কঠিন। সেম ওয়ে, ওকে ওকে ওকে। না, রামায়ণের কাহিনীর থেকে কম হবে না। ওকে, উই আর কামিং ইন দি সেম ওয়ে। ওকে, জাস্ট আফটার টেকিং সাম ফটো। ইয়েস yes sure, I am following you. Okay. বাবা, এখানে বলো, এখানে খুব অল্প লোকেই আসে। এই যে জায়গাগুলো আমরা আসছি, এখানে খুব অল্প লোক আসতে পারে। দেখুন এই প্রকোষ্ঠ অত্যন্ত অন্ধকার একটা প্রকোষ্ঠ, এখানে মানুষের পা পড়েছে খুব কম। আমরা এখান থেকে আর একখানে ঢুকে গেছি, এখানে মানুষ যে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ও নিষেধ করেছে এই কারণে, ওর টাকা চাপে দুটো, কারণ এই পথ দিয়ে আমরা বের হয়ে যেতে পারতাম। তা আপাতত পারছি না, যেহেতু সে নিষেধ করেছে। আমরা তার
নিষেধের বাইরে যাব না। আসো। আমি ওই সাইডটা দেখে আসি কি সাইড লেখা আছে। ওকে, আমাদের নিষেধ করা হয়েছে যে পথ দিয়ে আসছি এই পথ দিয়ে যেতে, আমরা সেটাই করব। এখানে ধ্বংসাবশেষ একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই দিক দিয়েই তো যেতে বলছে। সেম ওই, আসো আসো আমরা যাই। নো এন্ট্রি তো সে বলে দিয়েছে এদিক দিয়ে যেতে। এই জায়গাটার কথাই বলছিলাম যে এটা সামনে হয়তো যাওয়া যাবে না, ভগ্নস্তূপ। হ্যাঁ, অলরেডি আমরা গোপন জায়গা দিয়ে অলরেডি চলে আসছি। ইয়েস, দিস ইজ অ্যানাদার থিং। হ্যাঁ, এটা একেবারে বাইরের অংশ। এই যে বাইরের অংশ দিয়ে আসছে। হ্যাঁ, এখানে খুব অল্প সংখ্যক লোক আসছে। হ্যাঁ, আমি একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। ওকে ওকে, কাম। Yeah. হ্যাঁ হ্যাঁ, ওকে। তখন হ্যাঁ, এই যে এখানে ঠিক দেখছো? আসো। ওকে ওকে, কাম আসিস। আমাদেরকে বলা হলো আমরা যেদিক দিয়ে ঢুকেছি এদিক থেকে বের হওয়ার জন্যে। এই উপরে উঠবা নাকি? হ্যাঁ হ্যাঁ, উপরে উঠবা? না আর উপরে উঠবো না, এই দিক দিয়ে বের হবো। এই যে বের হওয়ার জন্য এই পথটা দেখাই দিল। এটা বলছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ ঘুরে ফিরে আমরা ওই জায়গাটাই আসছি যে জায়গায় আমরা যেখান থেকে ডান দিকে গেছিলাম। অর্থাৎ এইখান থেকে নামতে হবে, নেমে ডান দিকে। ওকে, আমরা এসে গেছি। ওকে, এটা একটা রহস্যভেদ কঠিন পথ পাড়ি দিয়ে আমরা ইয়েস উই আর প্লিজড। ওকে, সো যেখানে সবাই এসে থাকেন যে পর্যন্ত আমরা সেইখানে। This is the thing. So we should follow this way. Yeah. Yes. Thank you. তৃতীয় গেট কোন দিকে একটু শুনে নাও। তা দাও 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 দাও, ওখানে 200 টাকা দিয়ে দাও তো। What's the third gate? Third gate which side? What? Third gate 3. Gate 3 gate. 3 gate. Yeah. This way? And the east side and west side and north side. Okay. Yeah. So gate 3 this way. Yeah. Okay. যে ছবি আমরা উঠেছি না? হ্যাঁ 5000 টাকার। হ্যাঁ হ্যাঁ, ওকে, দিস ওয়ে গেট 3। ইয়েস, থ্যাংক ইউ। ওকে, No, no, thank you. দেখুন বয়োবৃদ্ধ একজন মানুষ। এই যে পান, Good luck. সুপারি। And the flower. ওয়াও, এই যে স্ক্রিপ্ট দেখো। হ্যাঁ, Yeah. It's, স্ক্রিপ্ট। বুদ্ধিস্ট স্ক্রিপ্ট। yeah. No. Thank you. দেখি? Flower. Good luck. এই, ওটা দিয়ে মনে হয় 100-200। না, আমি ওকে দিছি। আচ্ছা, ওকে। অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ একজন, উনি হাতে আশীর্বাদ বেঁধে দিয়ে থাকেন যারা বিশ্বাস করে রাখি বন্ধনের মতো ঠিক একই ধরনের জিনিস হাতে বেঁধে দেয়, দিয়ে 2-1 টাকার আশা করে। গুড লাক। ডু নট এন্টার বলা আছে, আমরা এদিক দিয়ে বাইরে যাব। নাই, তবে একটু বলি। এখানে একটা গাছ দেখা যাচ্ছে, তার
শিকড়ের জলু সব শেষ হয়ে গেছে। অর্থাৎ মন্দিরকে যে আঁকড়ে ধরে রেখে দিয়েছিল সে সে নিজেও এখন ক্লান্ত, হয়তো সেও পারবে না, কারণ আমরা দেখতেই পাচ্ছি সে তার আত্মকাহিনীতে হয়তো লিখবে যে আমি অনেক দিন রক্ষা করেছি, আজ আর পারলাম না, আমাকে এবার মুক্তি বিদায় দাও। হ্যাঁ, হে লৌহ কপাট, অনেক দিনের প্রাচীন কারাগার, আমাকে মুক্তি দাও। বাইরে আকাশ, এন্টিক্স বসানো দিগন্ত, হাওয়ার দেয়ালে ঝুলে আছে রঙিন ওয়ালম্যাট। গরাদ দেয়া জালনার ফাঁক দিয়ে আর দেখা যায় না কিছুই। তোমার বিশাল শেল্টার, গরাদের ভেতর একরাশ অন্ধকার। এই বন্দি নিবাস থেকে আমাকে মুক্তি দাও, এ মুক্তি তুমি দেবেই। আমার হৃদয় বাইরে পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। আমার ছোট্ট পরিবার, বাসা বাড়ি, প্রাণ পেয়ে একটু বাঁচুক। আমার হৃদয় পাঠিয়ে দিয়েছি বাইরে অনেক আগেই। আজ আমি সশরীরে চলে যেতে চাই। গাছ থেকে মৃত্তিকার ভাজে ভাজে আমি আবার বসাতে চাই আমার নির্বাসিত সংসার। তারপরেও বিজয় সরণির পথ ধরে, বিজয় সরণির পথ ধরে, বিজয় সরণির পথ ধরে আমি হেঁটে যেতে চাই, আমি হেঁটে যেতে চাই। ওকে নিয়ে চলো। 500 দিয়ে দিচ্ছি, 500 তো কিছু না। আচ্ছা, কিচ্ছু না, ভালো হয়েছে, কারণ আমরা ওই জায়গাগুলোর ছবি টবি নিতে পারবো। ওই তো এটা, ওই যে ওই ভিতরের বাইরের অংশ। এটা মনে হচ্ছে কি জানো, হ্যাঁ। গ্র্যান্ড বাগার, হ্যাঁ দেখো, সভ্যতার বাঘার। হ্যাঁ এটাকে বলা যাবে কি, সভ্যতার ভাঙাড়, ভাঙার না বাগার বলে? ভাঙাড় বলে। ভাঙার বলে, হ্যাঁ, সভ্যতার ভাঙার। ভাঙাড় অর্থাৎ যেখানে মরে যাওয়া প্রাণী টিরানি ইত্যাদি। এই দেখো এখানে এগুলো মনে হয় আবার গোছাবার চেষ্টা করা হয়েছে, এখানে মার্কিং করা, নাম্বারিং করা, অর্থাৎ কোনটা কোথায় যাবে এইভাবে এটা রিসার্চ করে এটা আবার নেওয়ার প্রচেষ্টা চলছে। অডিও ছবি নেই। হ্যাঁ, তুমি অডিও ছবি। উপরের দিকটা রক্ষা করার প্রাণান্ত চেষ্টা, কাঠ, বড় বড় কাঠ দিয়ে। এখন যে চেষ্টা চালানো হচ্ছে তাতে হয়তো এক্ষুনি আর এগুলো সহজে ভেঙে পড়বে না, বিভিন্ন শক্ত স্ট্রাকচারে এগুলোকে রক্ষা করার চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও। এখানে ছিল, হ্যাঁ, ভেঙে গেছে। এখানে কোনো এক দেবতা ছিল, বেদিটা এখনো আছে। কোনো ছোটখাটো দেবতা ছিল। হ্যাঁ, দেবতা নেই। ছোটখাটো হয় না, না? ও মাই গড, এখান থেকে একটা ছবি নেই দেখি। নাও, আমি চলে যাই। দেখেন আমরা কি পথ পাড়ি দিয়ে কোথায় যাচ্ছি, কি বিশাল, এর বিশালত্ব কি। আমরা এতক্ষণ ছিলাম গভীর অন্ধকারে, গভীর অন্ধকার জায়গা পার হয়ে এখন আমরা আসছি আবার আলোকে। এই জায়গায়ও হয়তো তখন আলো ছিল না, কারণ এগুলো ভেঙে দেখুন মাটির সাথে বিলীন হয়ে গেছে। এটাও নিশ্চয়ই এই পথ ছিল, ভিতরে যে অংশটা দিয়ে আমরা আসলাম ওইটার মতোই। হ্যাঁ, আপনারা দেখছেন এখানে পিলারগুলো ভিন্নভাবে, দেখুন এখানে আড়ে আড়ে একটা পিলার রাখা হয়েছে। হ্যাঁ, এই যে আড়ে আড়ে একটা পিলার রাখা হয়েছে, এভাবে পিলার আছে। এখানে আমরা অনেক মূর্তি দেখতে পাচ্ছি।